অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার, সেখানেই যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেকের গড়ে আজ কর্মী সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। ফলতায় রয়েছে উপনির্বাচন 21শে মে এবং নজরে কি ফলতা বিধানসভা নির্বাচন। ডায়মন্ড হারবার থেকে সব জেলার পুলিশ সুপার কমিশনারদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই নিয়ে তৃতীয় দফা বৈঠকে বসছেন তিনি। ফলতায় উপনির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি একাধিক বিষয় উঠে আসছে, যেমন আইন শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত অপরাধ, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। অর্থাৎ আজ যে শুভেন্দু অধিকারীর এই যে কর্মসূচি রয়েছে, তার যে বৈঠক রয়েছে, তিনি গোটা বিষয় নিয়ে কথা বলবেন। তার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে এই কর্মী সভা থেকে। আজ ফলতায় উপনির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যেমনটা আপনাদেরকে বলছিলাম, আইন শৃঙ্খলা, সীমান্ত অপরাধ, রাস্তায় প্রার্থনা, মাইকে ব্যবহার, গরু পাচার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফের কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করা হচ্ছে। গতকালই ফলতায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের ডান হাতকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার কি তাহলে জাহাঙ্গীরের পালা? আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, মৌমিতা চক্রবর্তী এবং পিয়ালি মিত্র। সবার আগে মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, আজ বিশেষ নজর থাকছে ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় গড় হিসেবে পরিচিত ছিল। আজ শুভেন্দু অধিকারীর কি কি কর্মসূচি রয়েছে? 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে এই কথাটা সুনিশ্চিত হয়েছে মানুষের রায়ে, যে ফল প্রকাশ হয়েছে তাতে যে কোথাও কোনো রাজ্যে কারোর গড় নেই, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রকাশ্য যদি বলা হয় কর্মী সভা, তাই সেই কর্মী সভায় এই প্রথমবার যাচ্ছেন। আর ঘটনাচক্রে ফলতা, সেই ফলটায় যেখানে পূর্বতন সরকার ডায়মন্ড হারবার মডেল সেটাকে সামনে রাখার চেষ্টা করতেন, সেই ডায়মন্ড হারবারেরই অন্তর্গত ফলতায় নির্বাচন রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আজকে যেখানে আমরা দেখেছিলাম 26-এর নির্বাচনের আগে পুষ্পা সিংহাম, সেই লড়াই, বিভিন্ন একাধিক ইস্যু, যেখানে বিজেপির কাছে ডেমোগ্রাফি পরিবর্তন, গরু পাচার এবং সবথেকে বড় বিষয় আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, এটা এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে মূল প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি পূরণের কাজ তারা ইতিমধ্যেই শুরু করেছেন। ফলতায় দাঁড়িয়ে সেখানে জাহাঙ্গীর এবং তার বাহিনী সম্পর্কে কোনো মন্তব্য, কোনো হুঁশিয়ারি, কোনো নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেয় কিনা সেটা যেমন নজরে থাকবে, পাশাপাশি নির্বাচনকে যদি মাথায় রাখা হয় তবে এই নির্বাচন কেন্দ্রে বিজেপির ভোট পার্সেন্টেজ সেটা কোন জায়গায় তারা নিয়ে যান, কারণ রাজ্যে ইতিমধ্যেই বিশাল ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন। সেই জায়গায় ফলতার নির্বাচনকেও যে একেবারেই তারা হালকাভাবে নিচ্ছেন না সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, কারণ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন আজকে প্রকাশ্য জনসভায়, যেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।